قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. وقال آية أخرى: إنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نوّر القمر، لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ تو این قصه مختصر. وأحسن منك لم تر قط عيني، وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء.
خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء উপস্থিত সম্মানিত মুসলিমেরা, আল্লাহ তাআলার অত্যন্ত শুকরিয়া যে আল্লাহ পাক মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে দুনিয়ার গন্ধা পরিবেশ থেকে আজকের পবিত্র জুমাতে তিনি আমরা কিছু গুনাহগার বান্দাদেরকে যাচাই বাছাই করি তার ঘর মসজিদে আসার এবং বসার জন্য তিনি তৌফিক দান করলেন। আমরা সকলে এখানে মাত্র শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিমেরা, আজকে হলো জিলকদ মাসের 1 তারিখ, তার মানে আরো পবিত্র ঈদুল আজহার কোরবানির দিনের বাকি হলো 1 মাস 9 দিন, মাত্র 1 মাস 9 দিন। ইনশাআল্লাহ আমরা সামনের জুমা থেকে হজ এবং উমরার বিষয়ের উপর আলোচনা করব। আজকের জুমাতে ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান নিয়ে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মাখলুকাতের ভিতরে আল্লাহর পর সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি মানুষ হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের সরদার হলেন আমাদের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যত নবী রাসূলের ভিতরে যত গুণ আল্লাহ তাআলা দান করেছেন, সমস্ত নবী রাসূলের গুণগুলো আল্লাহ তাআলা আল্লাহর রাসূল আমাদের হাবিবের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর ওয়াহী, নূর ঈমান, নূর কুরআন, নূর ইসলাম, নূর হেদায়েত সব কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদের হাবিবকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য অন্য নবী রাসূল তারা নির্দিষ্ট এলাকার জন্য তারা প্রেরণ হয়েছেন। যেমন হযরত হুদ আলাইহিস সালাম নির্দিষ্ট এলাকার জন্য তিনি নবী হয়েছেন। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলদের জন্য নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দিষ্ট এলাকার জন্য নবী ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন কি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সমগ্র কুল কায়নাতের জন্য আমাদের হাবিবকে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ববাসীর জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হিন্দুর জন্য রহমত, বৌদ্ধর জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত, সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহর রাসূলকে রহমত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসার ভিতরে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের প্রশংসা হলো আল আলামিন, আল্লাহর জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহর নিজের দিকে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল আলামিন, আলামের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির প্রশংসা হলো আল্লাহর জন্য। আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ কি বলেন? হে হাবিব, আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাস করতেন, ওই সমাজের মানুষ মক্কার কুরাইশ বংশের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকার কারণে বিভিন্ন আযাব গজব থেকে তারা মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূরে ঈমান, নূরে ওহী, নূরে ইসলাম, নূরে কুরআন, নূরে রিসালাত, নূরে নবুয়ত নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, জন্মের আগে কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখিয়েছেন, বুঝাইতে চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন, ওই দিন দুনিয়ার জগতের মধ্যে যত মূর্তি ছিল সব মূর্তিরা মাথাকে ঝুঁকাই দিয়ে নিচের দিকে ঝুঁকতে শুরু করল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কারণ কি? বিশ্বের মানুষ বুঝতে শুরু করেছে এমন একজন নবীর আবির্ভাব হয়েছে যার মিশন হবে শিরক মুক্ত সমাজকে জীবন ব্যবস্থা গঠন করা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে যত মূর্তি ছিল তারা কি হয়ে গেছে? নিচের দিকে ঝুঁকে গেছে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কেমন! যত যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজের নামকে ব্যবহার করেছেন, পাশাপাশি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে যুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কলমার মধ্যে শব্দ হলো ২৪টি। ভাই একটু খেয়াল করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটি একটি কলমা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটি কলমা। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি শব্দের ব্যবহার হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে 12টি শব্দ ব্যবহার হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলোর মাঝে কোনো শব্দের মাঝে নুকতা নাই, কোনো ফোড়া নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দগুলোর মাঝে কি নাই? ফোঁটা নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন আমার হাবিব তিনি, তার চরিত্রের ভিতরে কোনো দাগ নাই, কোনো কি নাই? দাগ নাই। নুকতা থাকার অর্থই হলো দাগ থাকা, ফোড়া থাকার অর্থই হলো কি থাকা? দাগ থাকা। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যত শব্দের প্রয়োজন হয় কোনো শব্দের মধ্যে কোনো কি নাই? নুকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে কোনো শব্দের মধ্যে কোনো কি নাই? নুকতা নাই, ফোড়া নাই। আল্লাহ বুঝাইতে চাইলেন, হে দুনিয়ার মানুষ, আমার হাবিবের জীবনীর মধ্যে কোনো দাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ হঠার মধ্যে দেখলে তিনি আসমাকা তিনি আশ্চর্য হয়ে যেতেন, এত সুন্দর মানুষ কেমনে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি এত সুন্দর ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা এত সুন্দর ছিল যে কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলে সহজে মুগ্ধ হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলেছেন?
ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদা সুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। সৌন্দর্যের প্রতীক হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌন্দর্যের সম্রাট হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি কি হয়ে মুগ্ধ হয়ে তার প্রতি দুর্বল হয়ে গেছিল। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল থেকে আমাদের হাবিবকে আল্লাহ তাআলা সুন্দরভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আমার এই দুই চোখে এখনো পর্যন্ত আল্লাহ রাসূলের চেয়ে কোনো সুন্দর মানুষ এখনো পর্যন্ত আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় তিনি কি বলতেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই দুই চোখে এখনো পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ এখনো পর্যন্ত আমার চোখে এখনো দেখিনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। হাসান বিন সাবিত তিনি এই কথা বলেছেন, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর সন্তান এখনো পর্যন্ত কোনো মা এখনো পর্যন্ত জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবি, তার সৌন্দর্যের ভিতরে কোনো দোষ ত্রুটি নাই। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন মনে হয় তিনি যেভাবে চেয়েছেন তিনি এইভাবে দুনিয়ার মধ্যে কি হয়েছেন আগমন করেছেন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এখন শোনো জিবরাইল আমিনের কথা। জিবরাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর মধ্যে এমন কোনো অঞ্চল নাই যে জায়গার মধ্যে আমার কদম পড়ে নাই, আমার কদম পড়ে নাই। অনেক মানুষ আমি দেখেছি, অনেক মানুষের কথা আমি শুনেছি, অনেক নবী রাসূলকে আমি দেখেছি, এখনো পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মুহাম্মদের মতো সুন্দর মানুষ আমি জিবরাইল এখনো পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে তিনি আবির্ভূত হলেন ওই সময়টি ছিল অন্ধকারের যুগ, যাকে কিতাবের ভাষা কি হয় আইয়ামা জাহালিয়া। কি ভাই? অন্ধকার আর অন্ধকার। আপন নিজের কন্যাকে আপন পিতা হত্যা করতে তার কোনো একটু পরিমাণ মায়া লাগতো না। কিঞ্চিত পরিমাণ সম্পদের জন্য, হালকা জিনিসের জন্য যুগ যুগ মানুষ ঝগড়া বিবাদের সাথে লিপ্ত থাকত। এত পরিমাণ অন্ধকারের ভিতরে নিমজ্জিত ছিল। অন্ধকার যেমন, ওই অন্ধকারে আল্লাহ তাআলা এমন মহান নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি লাজুক ছিলেন। যে মেয়েরা বিবাহ দেওয়ার আগে 16-17 বছর এই বয়সের মধ্যে সাধারণত মেয়েদের লজ্জা শরম একটু বেশি থাকে, লাজুকতা বেশি থাকে। যে কোনো জায়গার মধ্যে তারা বের হয় না, কোনো মানুষের সামনে যায় না, শরম লাজুকতা একটু বেশি থাকে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মহিলার চেয়ে বেশি তিনি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি লাজুক ছিলেন, যে কোনো জায়গার মধ্যে তিনি বেহুদা কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি আল্লাহর ওহীর জন্য অপেক্ষা করতেন। তিনি যা বলতেন, তিনি আল্লাহ যা বলার জন্য বলতেন তিনি তাই বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ সুন্দর ছিল, অন্ধকারের সময় যখন আল্লাহ রাসূল আমার খাম্বার মধ্যে আসতেন, আমার রুম পর্যন্ত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর! এত সুন্দর করে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তারা নির্দিষ্ট এলাকার জন্য কি ছিল ভাই? নবী ছিল। কিন্তু আল্লাহ রাসূলকে নির্দিষ্ট এলাকার জন্য নয়, সমগ্র দুনিয়ার জন্য আল্লাহ রাসূলকে নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিল। হযরত জাবির বিন সামুরা নামক একজন সাহাবী, খেয়াল করবেন, জাবির বিন সামুরা নামক একজন সাহাবী তিনি বলেন, রাতের বেলায় আমি মসজিদে নববীতে গিয়েছিলাম। জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাতের বেলায় মসজিদে নববীতে প্রবেশ করেছিলাম। একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। 14 তারিখের রাত আমি চাঁদকে দেখলাম, আর আমার রাসূলকে আমি দেখতেছিলাম। চাঁদের চেয়ে হাজার গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অধিক পরিমাণ সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত সুন্দর করে যত ধরনের সুন্দর দরকার সব সুন্দর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একটু আগেই বলেছি, ইউসুফ আলাইহিস সালামের একটু ঘটনা শুনুন। ইউসুফ আলাইহিস সালাম এত পরিমাণ সুন্দর ছিলেন, জুলহা নামক একজন মহিলা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামকে কাছে হওয়ার জন্য আকাঙ্ক্ষা করলেন। খেয়াল করবেন, সূরা ইউসুফের ভিতরে পুরো ঘটনা লেখা আছে। জুলহা মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্বল হয়ে গেছে, কাছে পেতে চায়। এলাকার মানুষ জানাজানি হয়ে গেছে, কিরে জুলহা কিভাবে ইউসুফকে কাছে পেতে চায়, জুলহা তো অমুক অমুক। জুলহাকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে দিল। তখন জুলহা ওই সমস্ত মহিলাদেরকে বলতেছে, মহিলারা তোমরা শোনো, তোমরা শোনো, আমি ইউসুফের প্রতি এমনি মুগ্ধ হয় নাই। যদি তোমরা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে, তাহলে তোমরা নিজের হাত চাকু দিয়ে নিজের হাতের কবজি তোমরা নিজে কি করতে? কেটে ফেলতে। ভালো হলো ইউসুফ আলাইহিস সালামকে কোনো জায়গার মধ্যে আনা হলো। ওই সমস্ত মহিলাদের হাতের মধ্যে চাকু দিল, আফল দিল, কিংবা মুসাম্বি দিল। কি দিল? আফল দিল, মুসাম্বি দিল। ইউসুফ আলাইহিস সালামকে কোনো জায়গার মধ্যে রাখা হলো। তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর চাকু দিয়ে যে ফল কাটতেছে, ফলের সাথে সাথে তাদের হাত পর্যন্ত কেটে গেছে। একটু পর জুলহা বলতেছে, তোমরা তো আমাকে বলেছিলে, আমাকে নিয়ে বাজে কথা তোমরা সমাজের মধ্যে বলতেছিলে, আমি কেন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ধন্যবাদ। তোমরা ইউসুফের সৌন্দর্য দেখে তোমরা ফলের পরিবর্তে তোমরা হাত পর্যন্ত তোমরা কেটে ফেলেছ। যদি তোমরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ওই সমস্ত নারীরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখতো, তাদের কলিজা পর্যন্ত তারা কেটে বলতো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু, ভাই খেয়াল করে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতলে থালু রেশমের কাপড়ের চেয়ে আরো বেশি নরম ছিল। সুবহানাল্লাহ। রেশমের কাপড়ের মধ্যে রেশমের কাপড় হলো বেশি আরামদায়ক কাপড়, পরতে বেশি আরাম লাগে, সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল রেশমের কাপড়ের চেয়ে আরো কি বেশি কি ভাই আরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হে দুনিয়ার মানুষ, এই জন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনার অন্তরের ভিতরে, আমার অন্তরের ভিতরে, সমগ্র মুসলমানের অন্তরের ভিতরে নিজের সন্তানের চেয়ে, ব্যবসার চেয়ে, স্ত্রীর চেয়ে আল্লাহ রাসূলের মহব্বত বেশি হতে হবে, বেশি হতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো ইমানদারের কলিজার ভিতরে, আত্মার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত পরিপূর্ণ হবে না, সে কোনো অবস্থাতে কামেল মুসলমান নয়, ইমানদার নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি মহব্বত করি। তখন আল্লাহ রাসূল বললেন, হে ওমর, তুমি কি তোমার চেয়ে আমাকে বেশি মহব্বত করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো আর আমাদের মতো দুলিম্বরের কথা বলতো না, যা দিলে আসতো তা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার চেয়ে আপনাকে বেশি মহব্বত করি না, কিন্তু অন্য মানুষ থেকে আপনাকে বেশি কি করি, মহব্বত করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, তুমি এখনো পর্যন্ত মহব্বতের বহিঃপ্রকাশ এখনো পর্যন্ত করাইতে পারো নাই। তিনি একটু পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলছেন? আমি আমার জানের চেয়ে আপনাকে বেশি মহব্বত করি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ওমর, তাহলে তোমার ঈমান কি হয়েছে? কামেল হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটি আমাদের ঈমান। আল্লাহ রাসূলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি না থাকলে সে কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, এটি হলো আল্লাহ রাসূলের হক। আল্লাহ রাসূল উম্মত থেকে 5টি হক পাবেন। কয়টি হক? 5টি। খেয়াল করবেন, আল্লাহ রাসূল নিজের উম্মত থেকে কয়টি হক পাবেন ভাই? 5টি হক পাবেন। 5টি হক। মা যেমন সন্তান থেকে হক পায়, সন্তান যেমন পিতামাতা থেকে হক পায়, একই পদ্ধতিতে উম্মত আল্লাহ রসুল থেকে হক পাবে, রসুলও উম্মত থেকে কি পাবে? হক পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে 5টি হক পাবেন। কয়টি হক? 5টি হক। আবার বলছি, আল্লাহ রসুল উম্মত থেকে কয়টি হক পাবেন ভাই? 5টি। 1 নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা, আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে অনুসরণ করা। 1 নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে কি করা ভাই? অনুসরণ করা, অনুসরণ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলকে অনুসরণ করে, এটি আল্লাহ রসুলের অনুসরণ হয় না। আল্লাহ বলেছেন, কোন উম্মত যদি আমার হাবিবকে অনুসরণ করে, সেই যেন আমি আল্লাহকে অনুসরণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওয়া মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের ইতাআত করে, আল্লাহ বলেছেন সেই যেন আমার কি করলো? অনুসরণ করলো। আবার বলছি, আল্লাহ রসুল উম্মত থেকে কয়টি হক পাবেন ভাই? 5টি হক পাবেন। 1 নম্বর হক হলো আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে কি করা ভাই? অনুসরণ, অনুকরণ করা। ফাত্তাবিউনি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ রসুলকে কি করা? অনুসরণ করা। 3 নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে সাহায্য করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে কি করা? সাহায্য করা। 4 নম্বর হলো
আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা, আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা। 5 নম্বর হলো আল্লাহ রসুলকে ভালোবাসা। আল্লাহ রসুলকে কি করা ভাই? ভালোবাসা। যত কুল কায়নাতের মধ্যে যত সৃষ্টি আছে সবচেয়ে আল্লাহ তাআলা যে মানুষটাকে বেশি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে বেশি ভালোবাসি। যদি আল্লাহ নিজেই বলে থাকেন আমি আমার হাবিবকে ভালোবাসি, বেশি থাকি, তাহলে উম্মতের জন্য করণীয় কি? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালোবাসা। আবার বলছি আল্লাহ রসুল উম্মত থেকে 5টি হক খাবেন। 1 নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি ঈমান আনা। 2 নম্বর হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে অনুসরণ করা। 3 নম্বর হলো তার আনিত দ্বীনকে সাহায্য করা। 4 নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রকাশ করা। 5 নম্বর হলো আল্লাহ রসুলকে ভালোবাসা। এই হকগুলো উম্মত থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ছাড়া কোনো ব্যক্তি কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে না। আরেকটি বিশ্বাস হলো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানা। তা খেয়াল করবেন, একটা হলো শ্রেষ্ঠ আরেকটা হলো শেষ। আল্লাহ রাসূলকে শেষ এবং শ্রেষ্ঠ নবী মানা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের সর্দার হলেন আমাদের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী শেষ নবী। আবার বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই? শ্রেষ্ঠ নবী শেষ নবী। প্রধান অতিথি সব সময় ফরা আসেন। কি আসেন ভাই? ফরা আসেন। প্রধান অতিথি আগে আসে না। আমরা যখন মাহফিল করি বক্তা ব্যক্তিত্ব অনুযায়ী অনেক সময় আমরা দেখি যিনি একটু হালকা আগে বয়ান করেন, যার ওজন একটু বেশি আরেকটু পর বয়ান করেন, আর প্রধান বক্তার আগমন ঘটা হলো কি ভাই? একেবারে শেষে। যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের আসার মধ্য দিয়ে একজন প্রধান বক্তা আসবে এ কথা পাওয়া যায়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমার হাবিবকে শ্রেষ্ঠ এবং শেষ নবী মানো। কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ এবং শেষ নবী না মানে সে কোনো অবস্থাতেই ঈমানদার নয়। সে কোনো অবস্থাতে কি নয়? ঈমানদার নয়। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন আপনি বলতে পারেন তাহলে আসমান থেকে ঈসা আলাইহিস সালাম যে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তাহলে কি হবে? ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবে না, আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আসবে। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আসবে। নবী হিসেবে আসার দরজা বন্ধ করে দিয়েছেন, উম্মত হিসেবে আসার রাস্তা খুলে দিয়েছেন। কি দিয়েছেন? খুলে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা ফরতে ফরতে রন্ধে রন্ধে ফাত্তাবিউনি, তোমরা আমারে অনুসরণ করো, অনুকরণ করো। আবার বলছি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ এবং শেষ নবী না মানে সে কোনো অবস্থাতে কি নয়? ঈমানদার নয়। যেমন কাদিয়ানী সম্প্রদায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি রাকাত আর রাকাত হাজার রাকাত যদি নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শেষ নবী শ্রেষ্ঠ নবী না মানে সে কোনো অবস্থাতে কি নয়? ঈমানদার নয়। এজন্য আনা খাতামুন নাবিয়্যিন
লা নাবিয়্যা বা'দি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা বলুন তো দেখি, কোরআন শরীফের আয়াতকে যদি কি কোনো ব্যক্তি যদি না মানে তাকে কি বলা হবে? কাফের। কোরআনের আয়াতকে কেউ না মানলে তাকে কি বলা হবে ভাই? কাফের। কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের হাবিব হলেন শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আয়াতকে যেহেতু কাদিয়ানীরা মানে না, এই জন্য এই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেছেন কাদিয়ানী হলো কি ভাই? কাফের। কাদিয়ানী সম্প্রদায় কি ভাই? কাফের। কারণ তারা আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ নবী মানে না, শেষ নবী মানে না। প্যারা হাজিরে, তাহলে যদি আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে আল্লাহ তাআলা কেমন করে উঁচু করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়াত পর্যন্ত প্রতিটি জীবনী মানুষের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালের কষ্ট দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানার ঘরে থাকতে আব্বা ইন্তেকাল হয়ে গেছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থা কি হয়ে গেছে ভাই? আব্বা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আগমন করলেন, কিছুদিন পর মা ইন্তেকাল হয়ে গেছে। আপন পিতার স্নেহ ভালোবাসা থেকে আল্লাহ রাসূল বঞ্চিত হয়েছেন। কিছুদিন পর মায়ের মমতায় ভালোবাসা দিয়ে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে বড় হবেন। একটু একটু পর মাও কে হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব তার হাত ধরে বড় হবেন, তিনিও কি হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। কিছুদিন পর আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করে তিনিও কি হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। একজন মানুষ বিশ্বনবী হবে, বড় হবে, আলোকিত হবে, সমাজকে আলোকিত করবে। দেখুন তার জীবনীগুলো দাফে দাফে কি কি ভালোবাসা থেকে তিনি বারবার বঞ্চিত হচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন কি? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হে রাসূল, আপনি এতিম ছিলেন, কোনো অবস্থাতেই এতিমকে ধমক দিয়ে কথা বলবেন না। আল্লাহ রাসূল এতিম ছিলেন, ধীরে ধীরে বড় হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনগুলো আপনি দেখলে কলিজা ছিঁড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষ, তোমরা অন্য অন্য মানুষকে তোমরা যেভাবে আহ্বান করো, খেয়াল করবেন, অন্য অন্য মানুষকে তোমরা যেভাবে ডাকো আমার হাবিবকে তোমরা এইভাবে ডাকিও না, এভাবে ডাকিও না। যেমন হে আব্দুর রহমান, হে আব্দুল হালেক, হে আব্দুল করিম, এভাবে আমরা নাম ধরে ডাকি কিনা ভাই? ডাকি। আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা তাজআলু দুআ আর-রাসূল, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। হে দুনিয়ার মানুষ, তোমরা এক অপরকে যেভাবে নাম ধরে রাখো আমার হাবিবকে তোমরা এইভাবে তোমরা কোনো অবস্থাতে নাম ধরে ডাকবে না। ওগো আল্লাহ, আপনার হাবিবকে আমরা কীভাবে ডাকবো? আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, আমার হাবিবকে তোমরা রাখবে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, তাহা। এইভাবে আল্লাহ রাসূলের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও তিনি চোখে দেখতেন, ঘুমাইলেও তিনি চোখে দেখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পর, প্রতিটি বনি আদম জন্ম নেওয়ার পর কিছু শয়তান জন্মকাল থেকে পিছনে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নেওয়ার সাথে সাথে একজন শয়তান আল্লাহ রাসূলের পিছনে ছিল। আল্লাহ রাসূলের সাথে থাকতে থাকতে তিনি ঈমানদার হয়ে গেছে, সেও কি হয়ে গেছে? ঈমানদার হয়ে গেছে। প্রিয় হাজিরে, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে দিল থেকে মনে প্রাণে কি করা ভাই? ভালোবাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে খেয়াল করি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এক সময় কিছু শিঙা দিয়ে রক্ত বের হলো। একজন সাহাবী
গালিবান আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্তগুলো দিলেন। খেয়াল করবেন, বলে আব্দুল্লাহ ইবনে জুবাইর, রক্তগুলো তো কোনো জমিনের মধ্যে তুমি দাফন করে দিয়ে আসো, রক্তগুলো তুমি জমিনের মধ্যে কি দাফন করে দিয়ে আসো। অর্থাৎ আল্লাহ রাসূলের শরীর থেকে কিছু রক্ত বের হলো, সিংহা দিয়ে রক্ত বের করলেন, বলা হলো এগুলো তুমি জমিনের মধ্যে কি করো, দাফন করো, ফেলে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের রক্তগুলি তিনি ডক 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 করে তিনি খেতে শুরু করলেন। একটু বড় পাত্র নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এসেছি। আল্লাহ রাসূল বললেন রক্তগুলো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তগুলো তো আমি পান করে ফেলেছি, রক্তগুলো তো আমার পেটের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার পেটের ভিতরে আমি মুহাম্মদের রক্ত থাকবে তাকে কোনো অবস্থাতেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পেটের ভিতরে থাকার কারণে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। উলামায়ে কেরাম বলেছেন, যার শরীরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকবে, সুন্নাত থাকবে, আদর্শ থাকবে, লেবাস থাকবে, তাকওয়া থাকবে, তাকে কোনো অবস্থাতেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। হুযায়ফা ইবনে ইয়ামান, ভাই একটি ঘটনা খেয়াল করি। হুযায়ফা ইবনে ইয়ামান তিনি ফারস্য কি করলেন, তার হাতে বিজিত হলো। ফারস্যের সম্রাট দেখতেছে মুসলমানের সাথে পেরে উঠতে পারে না, তিনি চিঠি লিখলেন হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে, ভাই হুযায়ফা, আমরা পরস্পর কোনো জায়গার মধ্যে একটু বসি, পরস্পর কোনো জায়গার মধ্যে একটু বসি, আলোচনা করি। তখন হুযায়ফা ইবনে ইয়ামানের নেতৃত্বে অসংখ্য সাহাবী ওই পারস্যের সম্রাটের রাজ দরবারে গেলেন। বাদশাহ সাহাবীদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করলেন, নাস্তা দিলেন, বিভিন্ন ধরনের আইটেমের নাস্তা দিলেন। হঠাৎ করে হুযায়ফা ইবনে ইয়ামানের হাত থেকে একটি নাস্তা মাটির মধ্যে পড়ে গেছে। খেয়াল করবেন, হাত থেকে নিচে পড়ে গেছে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান ওই নিচ থেকে নাস্তাগুলো পরিষ্কার করে তিনি খেতে শুরু করলেন। আরেকজন ব্যক্তি হুযায়ফা ইবনে ইয়ামানকে এইভাবে কিনকিনে দিয়ে তিনি মৃদু আঘাত করলেন, মানে হুযায়ফা, আপনি কার রাজদরবারে আসলেন? আপনি কি জানেন না পরস্যের প্রেসিডেন্টের রাজদরবারে আমরা আগমন করেছি? এখানে ময়লা খাবার যুক্ত যদি আমরা নিচ থেকে নিয়ে আপনি যে খাবার, ময়লা যুক্ত খাবার যদি আপনি গ্রহণ করেন, তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে মন্তব্য করবে। তখন হুযায়ফা ইবনে ইয়ামান তিনি বলেছিলেন কি, আতরুকুন নাস সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি এই সমস্ত বেফুকদের কথার কারণে আমি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কি বললেন, এই সমস্ত বেকুবদের কথাই কি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমি তরক করব? এটাই ছিল আশিকে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদার্থ অনুসরণ করা, দিলের ভিতরে খালেস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক তৈরি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, খেয়াল করি ভাই, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি যখন আল্লাহ রাসূল ইন্তেকাল হয়ে গেলেন, তিনি কৃষিকাজ করতেন। ভাই খেয়াল করি ভাই, কৃষিকাজ করতেন। তিনি জমিনের মধ্যে ছিল। কোনো একজন ব্যক্তি গিয়ে বলল, ভাই আব্দুল্লাহ ইবনে যায়েদ, শোনো, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছেন। তিনি সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, যে চোখ দিয়ে আমি প্রতিনিয়ত আমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমার মনকে সান্ত্বনা দিতাম, আজকের পর থেকে যদি আমার এই চোখে আল্লাহ রাসূলকে না দেখি, আমার এই চোখ আর কোনো কি নাই, দরকার নাই। দোয়া করার সাথে সাথে তিনি অন্ধ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অন্ধ হয়ে গেলেন। তারা ছিলেন সচ্চা আশিকে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, অনুকরণ করা। সাম্প্রতিককালে আপনারা জানেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় নিয়ে ঝগড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তের অর্থাৎ 40 বছর পরে কি নবী হয়েছেন, নাকি তিনি আগ থেকে নবী হিসেবে তিনি দুনিয়ার মধ্যে প্রেরণ হয়েছেন? খেয়াল করবেন একটু ঘটনা।
একটু বোঝার বিষয় আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার মধ্যে আগমন করার 40 বছর পরে নবী হয়েছেন, নাকি রূর জগৎ থেকে তিনি নবী হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন? এই বিষয়টি নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। আসুন তাহলে আমরা একটু ফিরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে তিনি বলেছেন কি, লাউ কুনতা নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন আদম আলাইহিস সালামকে এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই, আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে ছিল, তখন থেকে আমি নবী ছিলাম। কি ছিলাম? নবী ছিলাম। এটি একটি হাদিস। আর হাদিস শরীফের ভিতরে আছে আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে আমি নবী ছিলাম। এটিও হাদিস শরীফের ভিতরে আসে। আর এটিও হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 40 বছর পরে তিনি নবুয়ত কি হয়েছেন? প্রাপ্ত হয়েছেন। এক হলো আগ থেকেই নবী নির্ধারণ হওয়া, আরেক হলো নবুয়ত প্রাপ্ত হওয়া। কি ভাই? নবুয়ত প্রাপ্ত হওয়া। যেমন অনেক সময় আমরা নিউজের মধ্যে দেখি, যেমন পুলিশের চাকরিতে কি নিবে? লোক নিবে। পুলিশের চাকরিতে কি নিবে? লোক নিবে। এখন কি হবে? পুলিশের চাকরিতে লোক নেওয়ার পর তার ডেড বডি সব কিছু দিয়ে পিট। এখন তাকে নিয়োগপ্রাপ্ত হিসেবে কী করা হলো? নির্ধারণ করা হলো। 5-6 মাস 1 বছর ট্রেনিং দেওয়ার পর তাকে সরকারিভাবে একটি কার্ড দেওয়া হলো। কি ভাই? কার্ড দেওয়া হলো। কার্ড দেওয়ার পর তার আবার পোস্টিং হয়ে গেল কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, বিভিন্ন জায়গার মধ্যে। তাহলে একটা হলো নির্ধারণ হওয়া, আরেকটা হলো কি ভাই? লাভ করা। আরেকটা হলো কি ভাই? লাভ করা। নির্ধারণ হওয়া, লাভ হওয়া দুইটি বিষয় এক নয়। দুইটি বিষয় কি নয় ভাই? এক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগতের যেমন নবী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রাপ্ত, তিনি নবুয়ত লাভ হয়েছেন। এখন আপনি যদি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগৎ থেকে নবী হিসেবে দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তাহলে আমি আপনাকে বলতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি 40 বছর আগেই জন্ম থেকে নিয়ে তিনি দাওয়াতের কাজ করেছেন। কি করেন নাই? করেন নাই। তিনি 40 বছর পরে দাওয়াতের কাজ শুরু করেছেন। তার কারণ কি? নির্ধারণ হওয়া এক জিনিস, নবুয়া প্রাপ্ত হওয়া ভাই কি ভাই? আরেক জিনিস। এক। দ্বিতীয় কথা হলো আমরা জানি সৈয়দানা ঈসা আলাইহিস সালাম, সৈয়দানা ঈসা আলাইহিস, খেয়াল করবেন, সৈয়দানা ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া তিনি দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। আমরা সকলে জানি ঈসা আলাইহিস সালামের মার নাম কি ভাই? মারিয়াম আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মায়ের নাম কি ভাই? মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া দুনিয়ার মধ্যে কি করেছেন? পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম এক সময় তিনি দেখতে পেলেন তার সামনে একজন ফেরেশতা মানুষের আকৃতিতে মরিয়ম আলাইহিস সালামের সামনে আসলো। মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে ফু দিলেন। মরিয়ম আলাইহিস সালাম অটোমেটিকলি কি হয়ে গেল? গর্ভবতী হয়ে গেল। খেয়াল করুন, গর্ভবতী হয়ে গেল। মরিয়ম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম কি নিলেন? জন্ম নিলেন। জন্ম নেওয়ার পর মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বড় করতেছে। তারপর ঈসা আলাইহিস সালামকে নিয়ে মরিয়ম আলাইহিস সালাম নিজের দেশের মধ্যে যাবেন, গ্রামের মধ্যে যাবেন। যাওয়ার পর এলাকার মানুষ বলতেছিল কি, ইয়া উখতা হারুন মা কানা উম্মুকি বাগিয়া, হে হারুন আলাইহিস সালামের বোন মারিয়াম, শোনো, তোমার মা তো ভালো ছিল, তোমার বাপ তো ভালো ছিল, তোমার স্বামী ছাড়া সন্তান কীভাবে তুমি প্রসব দিয়েছো, তুমি একটু বলো। খেয়াল করবেন, তখন ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বলতেছেন কি, ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। খেয়াল করবেন, ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত ছোট। ঈসা আলাইহিস সালাম এখনো পর্যন্ত ছোট, মাত্র কেবল জন্ম নিয়েছে। ওই ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে মারিয়াম আলাইহিস সালাম মানুষের সামনে বলতেছে, তোমরা যে বলতেছো বাবা ছাড়া সন্তান কিভাবে দুনিয়ার মধ্যে জন্ম হয়েছে, আমার সন্তান ঈসার দিকে ইঙ্গিত করে মারিয়াম আলাইহিস সালাম বলতেন ফাআশারাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তোমরা আমার সন্তান
ঈসার সাথে কি বলো, কথা বলো। তারা বলতেছে কি রে, মাত্র নবজাত শিশু কেমনে কথা বলবে, কেমনে কথা বলবে। ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন কি, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হে দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো আমার মা ব্যভিচার করে, অন্যায় করে আমাকে দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছে। না না, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর দাস। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি অল্প বয়সের মাত্র 2-4 দিন হবে, তিনি বলতেছেন কি, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমার আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, আমার আল্লাহ আমাকে নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা হলো, ঈসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিন হলো জন্ম নিয়েছেন, তিনি নবী কেমনে হলেন, কিতাব কেমনে ফেলেন, কথা কেমনে ফেলেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাই মারহুল কোরআনের ভিতরে এই আয়াতের আন্ডারে লিখেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হবেন এটি আকর্ষ ছিল। তিনি কি ছিল? আল্লাহর পক্ষ থেকে আকর্ষ ছিল, সেই হিসেবে তিনি আগাম বলে দিয়েছেন আল্লাহ আমাকে নবী বানাবেন, আল্লাহ আমাকে কিতাব দান করবেন। প্যারা হাজিরে, দ্বিতীয় কথা হলো, আমরা অনেক সময় দেখি, এটি হলো মারাত্মক বিষয়, আমরা অনেক সময় এক মুসলমান ভাই আর একবার মুসলমান ভাইকে আমরা অহৈতুক কোনো কাজের মধ্যে আমরা কি বলি, কাফের বলে দিই, অথবা তার আকীদার সাথে আমার আকীদা মিলে না, তার মতের সাথে আমার মত মিলে না, এই জন্য আমরা অহৈতুক কথায় কথায় কোনো মুসলমান ভাইকে কি বলে দিই, কাফের বলে দিই। সে সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আইয়ুমা মুসলিমিন ক্বালা লিআখিহি ইয়া কাফিরু, কোনো মুসলমান ভাই যদি কোনো ভাইকে, কোনো মুসলমান যদি তার মুসলমান ভাইকে বলে ইয়া কাফিরু, ইয়া কাফিরু, হে কাফের, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাহলে এই কথা, সে যদি আসলে কাফের হয় তাহলে ঠিক আছে, তাহলে কি আছে, ঠিক আছে। সে যদি আসলে কাফের হয়, তার কথার মাধ্যমে এমন বক্তব্য পাওয়া যায় যার কথার ভিতর দিয়ে সে কাফের এটি কি ভাই প্রকাশ পায়, তাহলে তো ঠিক আছে। আর যদি এমনি এমনি কোনো মুসলমান ভাইকে অহৈতুক কোনো কারণে কাফের বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা যাকে কাফের বলা হচ্ছে তার দিকে যাবে না, বরং সে যে কাফের বলেছে তার দিকে ফেরত আসবে, তার দিকে ফেরত আসবে, অর্থাৎ সে নিজে কাফের হবে, সে নিজে কি হবে, কাফের হবে। এই জন্য ভাই কোনো অবস্থাতে কোনো মুসলমান ভাই কোনো মুসলমান ভাইকে কোনো অবস্থাতে কাফের শব্দ বলতে পারে না। তাও কোরআন মজিদের আয়াত, কোরআন বলেছে কি, আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ, আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি কাফের হয়ে যায় তাহলে তোমরা তাকে কাফের ঘোষণা দাও, কি দাও, কাফের ঘোষণা দাও। আর কোনো ব্যক্তি যদি এখনো পর্যন্ত মুসলমান, কোনো মুসলমান ভাইকে কোনো অবস্থাতে কোনো ব্যক্তি কাফের বলতে পারে না। আল্লাহ তাআলা এই সমস্ত অহৈতুক কথাবার্তা থেকে আল্লাহ তাআলা আমাদের জুবানকে হেফাজত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা সুন্নাত পড়েননি আপনারা সুন্নাত পড়েন।